খাচ্ছি। কোনো কথা হবে না, একদম ফাটাফাটি। শ্রাবণী, আজকে দেখো এটা দেখতে পাচ্ছি, এটা মটর। আজকে আমি একটা মটর রান্না করব। কী দিয়ে রান্না করবো সেটা তোমাদের পরে বলছি। আর এই ঘুগনি করবো, একটা স্পেশাল ঘুগনি। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং দেখতে থাকো কীভাবে ঘুগনি করছি আর ঘুগনির মধ্যে কী স্পেশাল জিনিস। ঘুগনিটা করার জন্য আমি আমার ছেলে চর্বি নিয়ে এসেছি। আজকে মটন চর্বি দিয়ে ঘুগনি খাবে। এই যাও, চর্বি দিয়ে আজকে ঘুগনি হবে। আর তার জন্য আমি কি মশলা নিচ্ছি তোমাদের একবার দেখিয়ে দিই। পেঁয়াজ, রসুন এবং দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এই মিক্সিতে বাটিতে বাটবো, এগুলো বেটে নিই। আর এই দেখো আলুগুলো কুচিয়ে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এবার এগুলো আমি আগে সব জোগাড় টোগাড় ঠিক করে নিই। তারপর করার জন্য আমি তেল গরম হয়ে গেছে। এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার ছোটো ছোটো যে কেটে রেখেছিলাম আলুগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব আলুগুলো দিয়ে দিই, ভালো করে ভেজে নিই। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আমার টমেটোটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর সাথে নুনটা। তোমরা তো জানো আমি টমেটো দেওয়ার পরে নুনটা দিই, তাই টমেটোটাও গলে যায় এবং নুনটাও ঢুকে যায়। আজকে এই মটন দিয়ে, মানে মটনের চর্বি দিয়ে যে ঘুগনিটা করছি স্পেশালভাবে, এর সঙ্গে রাত্রে একটা স্পেশাল জিনিস হবে, সেগুলো রাত্রেই দেখাবো। এখন শুধু দেখাচ্ছি। কারণ আমার ছেলে আর যেটা চর্বিটা নিয়ে এসে ঘুগনিটা খাবে বলে। আর যদি শুধু ঘুগনি তো খাবে না, ওর সঙ্গে তো একটা জিনিস তো খাবেই, তাই তো? সেটা কী খাওয়াবে রাত্রেই করবো, সেটা তোমাকে রাত্রেই দেখাবো। তাই জন্য আজকে রাখি বন্ধন স্পেশাল, রাখির দিনের জন্য। দেখো এই যে মিক্সিতে আমি আদা দিয়ে রসুনটা একটা বেটেছি, সেটা একবারই দিয়ে দেবো। একটু জলটা বেশি হয়ে গেছে, তাই আগে মশলাটা আগে টেনে নিই। পেঁয়াজ আদাগুলো কাঁচা গন্ধটাও চলে যাবে, আবার বাকি মশলা হয়ে যাবে। একটু পাতলা হয়ে গেছে, জলটা বেশি পড়ে গেছিলো মিক্সিতে। আগে মশলাটা শুকিয়ে নিই। অতিরিক্ত মশলা জলটা শুকিয়ে গেছে। এবার আমি এক এক করে সব মশলা দেব। প্রথমে দেব আমি 1.5 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, লাল শুকনো লঙ্কার মধ্যে বেটা ছিল বলে 1/2 চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, মতো হলুদ। ভালো করে এবার আবার মশলাটা কষিয়ে নিই, পরে আবার মশলা দেবো একটু দেবো, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। ও কালারের জন্য 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর জন্য দেবো 1 চামচ ছোট্ট চামচে একটু চিনি। এটা দিলে ঘুগনিটা আরও টেস্টফুল হবে। দেবো 1/2 চামচ গরম মশলা। তোমরা জানো শাহি গরম মশলা আমি সানরাইজের ব্যবহার করি, এটা আরও টেস্টফুল। এটা একটু দিলাম, এবার ভালো করে মশলাটা কষিয়ে নিই। তারপর দেবো এর মধ্যে আমি চর্বিটা, যে চর্বিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে চর্বিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার আবার কষিয়ে নিই। এবার আমি এর মধ্যে মশলাটা ভালো কষা হয়ে গেছে, কাঁচা মশলা তো গন্ধও চলে গেছে। এবার আমি আমার সেদ্ধ করা মটরটা দিয়ে দেবো। এবার ভালো করে মিডিয়াম আছে উপর করে নিয়ে তারপর আমাকে জল দিতে হবে। তোমাদের আমি মটর সেদ্ধটা দেখানো হয়নি, কারণ মটরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটাকে করেছি, তো ওই সময়টায় আমি স্কিপ করে গেছি। যাই হোক, এবার মটরটাকে আমি ভালো করে নেড়ে নিয়ে জলটা দেবো। এটা খুব সুন্দর চলে এসছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। এবার জলটা দিয়ে দিই, এটা দিয়ে ঘুগনিটা আমার কমপ্লিট হয়ে গেছে, কালারটা কি দারুণ চলে এসছে। এবার আমি এর মধ্যে সানরাইজের আর একটু শাহি গরম মশলা যেটা আমি ব্যবহার করি, সেটা আমি দিয়ে ঢেকে দেবো। আর মটনের চর্বি দিয়ে ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে। এইবার এটা রাত্রে খাওয়া হবে। এবার রাত্রে কী দিয়ে খাওয়াবে সেটা তোমাদের পরে দেখাবো। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। রাত্রিবেলা এই যে জোয়ান লুচি হচ্ছে আমাদের। সকালবেলা ঘুগনি করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এখন এই জোয়ান লুচি দিয়ে রাত্রিবেলা
খাওয়া হবে এই জোয়ান লুচি দেওয়া লুচিটা। তোমরা আমরা অলরাউন্ডার শ্রাবণী ইউটিউব চ্যানেলে খুঁজলে পেয়ে যাবে কীভাবে কী করেছি। যাই হোক এখন খাবো।